সংগ্রাম চলছে চলবে সেই লড়াইয়ের নেতৃত্বে আর মাত্র কয়েক ঘন্টা পরই রাজ্যের সব পথ মিশে যাবে ধর্মতলার পথে। রবিবার 21 শহীদ তর্পণের মহাসমাবেশ। সেই ঐতিহাসিক মহাসমাবেশে এবার রেকর্ড সংখ্যক উপস্থিতি লক্ষ্যমাত্রা রেখে প্রায় এক মাস আগে থেকেই প্রস্তুতি নিয়েছে ঘাসফুল শিবির। রাজ্যের প্রতিটি জেলায় চলছে 21 প্রস্তুতির ফিনিশিং টাচ। শুক্রবার সেই চূড়ান্ত প্রস্তুতিরই এক ঝলক দেখা গেল শহর দুর্গাপুরে। এদিন বিকেলে ভিরিঙ্গি মোড় থেকে প্রান্তিকা পর্যন্ত কয়েক হাজার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এক মহামিছিলের আয়োজন করা হয় দলের পক্ষ থেকে। পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিউসির সভাপতি অভিজিৎ ঘটকের নেতৃত্বে আয়োজিত ওই মহামিছিল থেকেই দ্রব্যমূল্য থেকে নিট কেলেঙ্কারি সহ বিভিন্ন সাম্প্রতিক ইস্যু নিয়ে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেন তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রী। অভিজিৎ বাবু 1993 সালের 21 জুলাই ধর্মতলায় আয়োজিত তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে ঐতিহাসিক সমাবেশ সংগঠিত হয়েছিল তার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, তৎকালীন বাম সরকারের পুলিশের তপ্ত বুলেট কেড়ে নিয়েছিল তরতাজা 13 জন যুবকের প্রাণ। কলকাতার রাজপথে লুটিয়ে পড়েছিলেন জনসমাবেশে আসা যুব কংগ্রেস কর্মীরা। সেই নারকীয় গণহত্যা লীলার পর প্রতি বছরই 21 জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পালিত হয়ে চলেছে শহীদ স্মরণ সমাবেশ। অভিজিৎ বাবু দুর্গাপুর মহকুমার আপামোর জনসাধারণকে ধর্মতলায় অনুষ্ঠেয় শহীদ স্মরণ সমাবেশে যোগ দেবার আহ্বান জানান। আপনারা সকলেই জানেন যে 21 জুলাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা সকলেই কলকাতায় ধর্মতলাতে উপস্থিত থাকি এবং 21 জুলাই সম্বন্ধে তৃণমূল কংগ্রেসের সমর্থকদের নতুন করে কিছু বলে দেওয়ার নেই, কিন্তু তা সত্ত্বেও দুটো কথা বলতে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন 1993 সালের 21 জুলাই করেছিলেন, সেই 21 জুলাই আমরা দেখেছিলাম যে লক্ষ লক্ষ মানুষের ওপর কিভাবে নির্বিচারে গুলি চালিয়েছিলেন তৎকালীন বামফ্রন্ট সরকার। সেই সময় বামফ্রন্টের পুলিশ এবং আমরা দেখেছিলাম যে পুলিশের উর্দি পড়ে সিপিএম এর হারমাদ্রা সিপিএম এর ক্যাডাররা কিভাবে তৃণমূল কংগ্রেসের সেই সময় কংগ্রেসের জাতীয় কংগ্রেসের সেই আন্দোলনে তারা নির্বিচারে গুলি চালিয়ে 13 জনকে হত্যা করেছিলেন। পরবর্তীকালে আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর এই দিনটাকে শহীদ দিবস হিসেবে পালন করেন এবং সেদিনকে শুধুমাত্র 13 জন শহীদ হয়েছিলেন তা নয়, শয়ে শয়ে মানুষ সেদিনকে আহত হয়েছিলেন। কলকাতার রাজপথ রক্তে লাল হয়ে গেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যে ডাক দিয়েছিলেন নো আইডেন্টিটি কার্ড নো ভোট, সেদিনকে বাংলার মানুষ উপলব্ধি করেছিলেন যে বাংলায় যদি গণতন্ত্র না ফিরে আসে তাহলে সিপিএম এর এই জগদ্দল পাথরটাকে সরিয়ে ফেলা সম্ভব নয়। এবং নির্বাচনের নামে যে প্রহসন হতো সেই নির্বাচনে আমরা দেখেছিলাম এখানকার তৎকালীন বামফ্রন্টের সরকার এবং সিপিএম কিভাবে মানুষের অধিকারকে কেড়ে নিয়েছিল, কিভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, মানুষকে ভোট দিতে দিত না এবং বারবার তারা ভোট দখল করে ভোট ছিনতাই করে তারা বারবার জিতে যেত, যেখানে কিন্তু সাধারণ মানুষ তৃণমূলকে এবং কংগ্রেসকে সেই সময় তৃণমূল কংগ্রেসকে সমর্থন করতেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষের যে কণ্ঠস্বর যেটা রোধ হয়ে গেছিল সেটাকে তিনি বাংলার মানুষকে ফিরিয়ে দিয়েছেন। যেভাবে আজকে গণতন্ত্র শেষ হয়ে গেছিল বাংলায় অন্ধকার নেমে এসেছিল, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। আজকে যে শ্রমিকদের তারা শোষিত হতেন, তারা লাঞ্ছিত হতেন, আমরা দেখেছি যে কিভাবে শ্রমিকদের শোষণ করা হতো, সেই শ্রমিকদেরকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সব রকম অধিকার ফিরিয়ে দিয়েছেন। আজকে শ্রমিকদের পাশে তৃণমূল কংগ্রেস আছে, শ্রমিকদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছে। আজকে যে কোনো সময় কোনো শ্রমিক কোনো রকম সমস্যায় পড়লে তৃণমূল আইএনটিটিউসি তার পাশে থাকে। এবং আপনারা জানবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর যত তিনি কাজ করেছেন
তার মধ্যে অন্যতম হচ্ছে আজকে শ্রমিকরা যে মিনিমাম ওয়েজ পেতেন, যে মিনিমাম ওয়েজ আমরা জানতাম বামফ্রন্টের আমলে খুবই কম ছিল, সেই মিনিমাম ওয়েজকে প্রায় 3 গুণ বাড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে পিএফ থেকে ইএসআই কে সুরক্ষিত করেছেন আজকে তৃণমূল কংগ্রেস। আজকে শ্রমিকরা তাদের পাওনা সব রকম বুঝে নিতে পারছে। আজকে তৃণমূল কংগ্রেসের যে শ্রমিক ভাই বোনেরা এসছেন, আমরা জানি যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন। আগামী দিনে এইভাবেই আমরা কিন্তু শ্রমিকদের পাশে থাকবো, শ্রমিকদের সঙ্গে থাকবো। আমি শুধু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব, যে আমরা 21শে জুলাইয়ের সমর্থনে আজকে এখানে এই মহামিছিল করেছি। তাই তৃণমূল কংগ্রেসের সমর্থক সেদিন সকলে যাতে ধর্মতলাতে উপস্থিত থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য, সেই জন্য আমরা আপনাদেরকে সকলকে অনুরোধ করছি। আমরাও যাব, আপনারাও যাবেন এবং লক্ষ লক্ষ মানুষ যেভাবে প্রত্যেক বছর ধর্মতলাতে উপস্থিত থাকেন, কলকাতার রাজপথ যেভাবে শুধু মানুষের মাথা ছাড়া আর কিছু দেখতে পাওয়া যায় না, এবছর তার থেকে বেশি মানুষ সেদিনকে উপস্থিত থাকবেন। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সামনে যে পার্কিং জোন আছে, সেখানে বৈকাল 4টায় এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন আমাদের সকলের অভিভাবক, আমাদের সভামন্ত্রী মাননীয় শ্রী মলয় ঘটক মহাশয়, উপস্থিত থাকবেন আমাদের পূর্বের বিধায়ক এবং মাননীয় মন্ত্রী, আমাদের সকলের অভিভাবক শ্রী প্রদীপ মজুমদার মহাশয়, উপস্থিত থাকবেন আমাদের এমপি কীর্তি আজাদ মহাশয় এবং সর্বোপরি উপস্থিত থাকবেন আমাদের সারা রাজ্যের আইনটিডিউটির যিনি সভাপতি শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মহাশয়, এবং উপস্থিত থাকবেন আমাদের জেলার সভাপতি অভিজিৎ ঘটক মহাশয়। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।